চট্টগ্রামের রেল লাইনে বিভিন্ন জায়গা দেখবেন পথ শিশু আছে। এই পথ শিশুদের খাবার নাই, পোশাক নাই, রাস্তাঘাটে ঘুমায়, রাস্তাঘাটে থাকে, বিভিন্ন বাস স্ট্যান্ডে, বিভিন্ন রেল স্ট্যান্ডে, বিভিন্ন নৌবন্দরে, বিভিন্ন জায়গায় ওরা থাকে। ওদেরকে মা বলতে পারে না, কে বাবা তা বলতে পারে না, এমনও শিশু আছে। আবার এমনও শিশু আছে মা জন্ম দিয়ে রেখে দিয়ে চলে গেছে, বাবা জন্ম দিয়ে মার উপরে ছেড়ে দিয়ে চলে গেছে। আমার দেশের লক্ষ 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 যুবকরা, হাজার হাজার যুবকরা বাবা খাইয়া, ফেন্সি খাইয়া, মদ খাইয়া, তারি খাইয়া, নেশা করে ধ্বংসের মুখে চলে যায়। স্বামী স্ত্রীর তালাক হয়ে যায়, মাকে হত্যা করে, বাবাকে পিটায়, সংসার ধ্বংস হয়ে যায়। সোনার সংসারগুলি নেশা আক্রান্ত হয়ে আমাদের যুবকদের কারণে বহু সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। সন্তানদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। আমাদের বাংলাদেশে 5 লক্ষের মতো আছে পথ শিশু। শহরের যিনি সবচেয়ে বড় প্রাসাদওয়ালা, 2-4টা বাড়ির মালিকওয়ালা, তার ঠিকানা কোথায়? না না, জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন। কি দিয়ে বানানো? জোরে বলেন কি দিয়া? শহরের যিনি হাজার হাজার কোটি টাকার মালিক, অথবা সাগরে যার 2-4টা বড় বড় জাহাজ আছে, এক একটা জাহাজ 2, 4, 10, 15, 20, 30, 50, 100 কোটি টাকার মালিক একটা জাহাজ। এইরকম দিয়ে যদি বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকার মালিক হোক, 50,000 কোটি টাকার মালিক হোক, 80,000 কোটি টাকার মালিক হোক, 1,00,000 কোটি টাকার মালিক হোক, তার কবরের ঠিকানা হবে মাটি। মাত্র বরাদ্দ 3.5 হাত, কাফনের কাপড় মাত্র 3 টুকরা, 1 টুকরাও বেশি হবে না, 1 ইঞ্চি মাটি বেশি বরাদ্দ হবে না। কথা কন ঠিক কিনা? খুব মনোযোগ দেন। আসার সময় আসলেন, কোনো পকেট ছিল না। আপনি যখন দুনিয়াতে আসলেন, আপনার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আপনার চোখের ক্ষমতা নাই, জবানের ক্ষমতা নাই, হাতের ক্ষমতা নাই, আপনার কোনো পাওয়ার নাই, না রাষ্ট্রীয় পাওয়ার, না ব্যক্তিগত পাওয়ার, না সামাজিক পাওয়ার, না জ্ঞানের পাওয়ার, না বিদ্যার পাওয়ার, না ক্ষমতার পাওয়ার, না বিজ্ঞানীর পাওয়ার, না মেধার পাওয়ার। আপনি যখন দুনিয়াতে আসলেন তখন আপনি ছিলেন একা, কিছুই ছিল না আপনার। যখন দুনিয়াতে বড় হলেন তখন আপনি দিক শূন্য। আগামীকাল ফরিদি বেঁচে থাকবে কিনা ফরিদি সাহেব নিজেও জানে না। আজকে রাত এখান থেকে মাহফিল করে যাবে কিনা ফরিদি সাহেব নিজেও জানে না। এবং নিঃশ্বাস ছেড়ে দিয়েছে, গ্রহণ করতে পারবে কিনা ফরিদি সাহেব তাও জানে না। নিঃশ্বাস গ্রহণ করেছে, ছেড়ে দিতে পারবে কিনা ফরিদি সাহেব তাও জানে না। এখানে কেউ জানে না, কোনো বিজ্ঞানী জানে না, কোনো সায়েন্টিস্ট জানে না, রাশিয়ার প্রেসিডেন্ট জানে না, আমেরিকার প্রেসিডেন্ট জানে না, এই সৌদি আরবের রাজা জানে না, বাংলাদেশের উপদেষ্টা জানে না, পৃথিবীর সবচেয়ে বড় সেনাপ্রধান ও বন্ধু সেও জানে না, পৃথিবীর বড় বড় সেনাপ্রধানরাও জানে না, বড় বড় জ্ঞানী ডাক্তাররাও জানে না আগামী মুহূর্ত তার জন্য কি আসবে। আবার যখন চলে যাবে তখনও কবরে চলে যাবে একা। আসার সময় আসলো একা, কবরে যাওয়ার সময় গেল একা। যাওয়ার সময় একেবারে কিছুই নাই, মাত্র 3টা কাফনের কাপড় বরাদ্দ, এর বেশি কিছু নিতে পারে নাই। ব্যাংকে পড়ে আছে হাজার হাজার কোটি টাকা, জমিনে আছে হাজার হাজার বিঘে সম্পত্তি, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক, বিরাট বড় ক্ষমতা, তিনি মাননীয় রাষ্ট্রপ্রধান। কোনো লাভ হবে না, কবরে একা, কবরে একা, কবরে একা। বিরাট বড় রাষ্ট্রপতি, যাওয়ার সময় মাত্র 3টে কাফনের কাপড়। বিরাট বড় অর্থমন্ত্রী, যাওয়ার সময় 3টে কাফনের কাপড়। বিরাট বড় স্বরাষ্ট্রমন্ত্রী, যাওয়ার সময় কাফনের কাপড়। বিরাট বড় ক্ষমতাওয়ালা সেনা প্রধান, যাওয়ার সময় 3টে কাফনের কাপড়। বিরাট বড় পুলিশ প্রধান, যাওয়ার সময় 3টে কাফনের কাপড়। এর বেশি কিছু বরাদ্দ হবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরেও মানুষ চুরি করে, তারপরেও মানুষের গরিবের রক্ত চুষে খায়। কি কথা কর না কে? তারপরেও মানুষ গরিবের রক্ত চুষে খায়। কয়েকদিন আগে সাতক্ষীরাতে আমিরুল নামে এক ভদ্রলোক চিঠির মধ্যে, চিরকুটের মধ্যে লিখলেন, খাবারের অভাবে, ঋণের চাপে আমি নিজে আত্মহত্যা করলাম।
আমার কলিজার টুকরা সন্তানদেরকে হত্যা করলাম, আমার বিবিকেও হত্যা করলাম। একই পরিবারের 4 জন মিলে নিজেরা নিঃশেষ হয়ে গেল, আত্মহত্যা করলো। কিসের জন্য? খাবারের জন্য। এদেশে কারো ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি টাকা আছে, খাবারের তার অভাব নাই, কিন্তু আমার দেশের আমিরুল খাবারের অভাবে মরে গেল, আত্মহত্যা করলো। এদেশের কত বড় বড় ধনীরা, সাতক্ষীরার ভিতরে ধনীর অভাব ছিল না, ব্যাংকে টাকা আছে, গোডাউনে খাবার আছে, তারপর আমাদের দেশের আমিরুল পরিবার সহ আত্মহত্যা করলো। কারণটা কি? একটাই মাত্র কারণ, এই জমিনে আমার নবীর আদর্শ নাই। যদি রসুলের আদর্শ থাকতো, আল্লাহর কসম আমিরুলের আত্মহত্যা করা লাগে না। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা শুধু মনে করি পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে বুঝি বিরাট সুন্নত আদায় হয়ে যাবে, বা জুব্বা গায়ে দিয়ে হাঁটলে বুঝি সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু না, গরিবের বাড়ি খাবার পৌঁছাই দেওয়া ছিল অরিজিনাল সুন্নত, আমরা পৌঁছাইতে পারি নাই। আর আমার দেশের কিছু আলেমরা আছে, ওই মিলাদুন নবী বন্ধ করো, ওই ফাতেহা বন্ধ করো, ওই মিলাদ বন্ধ করো, ওই দোয়া বন্ধ করো, ওই বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, ওই তারাবির নামাজ 8 রাকাত বানাও, ওই বেতরের নামাজ 1 রাকাত বানাও। মনে হয় ওর দুনিয়াতে শয়তানি করার জন্য আল্লাহ টেন্ডার দিয়ে পাঠাইছে। শয়তানি টেন্ডার তো শয়তান নিয়ে দুনিয়াতে আসছে, শয়তানি টেন্ডার তো কোনো আলেমের হওয়ার কথা না। আমার মসজিদে ভেজাল বাড়ানোর কথা ছিল না, আমার সমাজে ভেজাল বাড়ানোর কথা ছিল না। মিলাদুন নবীর মাহফিলের জন্য বন্ধ করার জন্য তো তোমাকে বলা হয় নাই, দোয়া বন্ধ করার জন্য তো তোমাকে বলা হয় নাই। তোমাকে বলা হয়েছিল এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আমার দেশের হাজার 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 বিচার সালিশ হয়, হাজার হাজার বিচার সালিশ হয়, টাকা দিয়া অন্যায় বিচার হয়। গরিবের পক্ষে বিচার হয় না, ধনীর পক্ষে বিচার হয়ে যায়। যার লোক বেশি তার পক্ষে বিচারে যায়, যার পয়সা বেশি তার পক্ষে বিচারে যায়। আমার দেশের হাজার হাজার গরিব মানুষ জমি বুঝে পায় না, জায়গা বুঝে পায় না, ঘর বুঝে পায় না, টাকা বুঝে পায় না। এমনও বহু মানুষ আছে যারা দিন আনে দিন খায়, খাবার পায় না। আমাদের আলেমদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার পৌঁছানো, আমাদের দায়িত্ব ছিল দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামবাসী মাইকের আওয়াজ বহু দূরে যায়, বাবাজিরা খুব মনোযোগের সাথে শুনবেন, লম্বা সবাই নেব না। বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ দুনিয়ার সৃষ্টিতে নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সেই রব আমাদেরকে বললেন, হে আমার বান্দারা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে বলো? আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে অস্বীকার করবে বলো? সৃষ্টির ভিতরে রব্বুল আলামিন যা সৃষ্টি করলেন সবই মানুষের জন্য বানাইলেন। সূর্য কেন উদিত হয়? সূর্যের আলো দেয়, 1 সেকেন্ড দেরি হবে না, 1 সেকেন্ড দেরি হবে না, আগে উঠবে না পরে উঠবে না। আল্লাহর নির্ধারিত সীমায় নিয়ে সূর্য উদিত হবে, সূর্য আবার ডুবে যাবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, চাঁদ আল্লাহর নির্দিষ্ট সময়ে উঠবে, নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হবে। মনোযোগ দিয়ে শুনে যাবেন, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন মেনে চলে। এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর আইন না মানে। আকাশের সূর্য আল্লাহর আইন মানে। রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চাঁদ তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়, সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়, এবং নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। খুব মনোযোগ দিবেন, খালি চোখে আমরা মাত্র 40 কোটি নক্ষত্র দেখতে পারি। শুধু খালি চোখে 40 কোটি নক্ষত্র দেখা যায়। বাদ বাকি নক্ষত্র দেখতে হলে বৈজ্ঞানিক থিওরি নিয়ে নক্ষত্রগুলি দেখতে হবে। হে চট্টগ্রামবাসী, প্রত্যেকটা নক্ষত্র আমার আল্লাহকে সেজদা দেয়, প্রত্যেকটা নক্ষত্র আল্লাহর জিকির করে, প্রত্যেকটা নক্ষত্র তার নিজস্ব কক্ষপথে চলে, কেউ কারো কক্ষপথে যায় না। চাঁদ কখনো সূর্যের লাইনে যাবে না, সূর্য কখনো চাঁদের লাইনে আসবে না, কেউ কারো সীমা অতিক্রম করবে না। কুকুর আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করে না,
দেখবেন এই কুকুর আপনার বাড়ি খায়, আপনার সাথে বেঈমানি করবে না। বিড়াল আপনার বাড়ি খায়, আপনার সাথে বেঈমানি করবে না। আপনার বাড়ির গরুটা আপনার সাথে বেঈমানি করবে না। আপনার বাড়ির মুরগি আপনি তাকে আদর করেন, খাওয়ান, সে আপনার ঘরের ভিতরে ডিম পারবে, আপনার সাথে বেঈমানি করবে না। ছেড়ে দিবেন, যেখানেই থাকুক না কেন মুরগিটা দৌড়ে আপনার ঘরের মধ্যে আসবে, ও বেঈমানি করবে না। আপনার বাড়ির হাঁস আপনার সাথে বেঈমানি করবে না। আপনার গৃহপালিত পশু পাখিগুলি আপনার সাথে বেঈমানি করবে না। ওরা আল্লাহর দেওয়া নির্দিষ্ট সীমানা মেনে চলে। একমাত্র মানব এবং জিন, এই দুইটা জাতি আল্লাহর দেওয়া সীমা রেখার বাহিরে চলে যায়। কি কথা কর, কথা বলে। এই মানুষ এবং জিন একমাত্র আল্লাহর দেওয়া সীমানার বাহিরে চলে যায়। আল্লাহ বললেন তোমরা সুদ খাইও না, কিন্তু আমরা সুদ প্রতিষ্ঠিত করেছি। কথা কন, জোরে বলেন। আল্লাহ বলেন সুদ হারাম, সুদ হারাম, কিন্তু সুদ আমরা প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ বলেন ঘুষ হারাম, আল্লাহ বলেন ঘুষ হারাম। আমরা এমন কোন সেক্টর নাই যে সেক্টরে ঘুষ না আছে। হযরতে সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু মাথায় করে গরিবের বাড়ি খাবার দিলেন। হযরত আবু বকর গরিবের বাড়ি খাবার দিলেন। হযরত উসমান গরিবের বাড়ি খাবার দিলেন। হযরত আলী মাথায় করে গরিবের বাড়ি খাবার দিলেন। আল্লাহর নবী নিজে গরিব উম্মতদেরকে ডেকে ডেকে এনে তিনার হুজরাতে খাবার দিলেন, নিজে খোঁজ নিয়ে খাবার খাওয়ালেন। আল্লাহর নবী আরো বলে দিলেন আমার উম্মত তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তুমি তত সময় মুমিন হতে পারবে না যত সময় তোমার প্রতিবেশীরা ক্ষুধার্ত থাকবে, আর তুমি পেট ভরে খাবার খেয়ে রাত্রিবেলা ঘুমাবা। আমার উম্মত, আমার আল্লাহ তোমাকে মুমিনের কাতারে নাম লিখবে না। তুমি তাহাজ্জুদ পড়লেও নাম লিখবে না, তুমি হজ করলেও নাম লিখবে না, তুমি কাবা ঘর ধরে কান্নাকাটি করলেও কাজ হবে না। কারণ তোমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রিবেলা না ঘুমিয়ে আছে, আর তুমি পেট ভরে রাত্রিবেলা খেয়ে ঘুমাইছো। আমার উম্মত তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না। সহিহ মুসলিমে রহমতের নবীজি বললেন আমার উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ আতার বান্দাদেরকে ডাক দেবে, হে আমার বান্দা আব্দুল আলিম, আব্দুল করিম, আব্দুর রহিম, আসো 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 আমার কাছে আসো, দাঁড়াও। আল্লাহ ডাক দেবে, হে আব্দুল করিম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই কেন বলো। শুনিয়া যান, আল্লাহর নবী ডাক দিলেন আমার উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, আরে আমার বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কেন আমাকে খাবার দাও নাই। তখন আল্লাহর বান্দা বলবে, হায় রব, বলেন কি আপনি তো নিজে রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, আপনি কখন ক্ষুধার্ত ছিলেন। আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী, তোমার এলাকাবাসী না খেয়েছিল, তুমি যদি সেই দিন তার ঘরে খাবার পৌঁছাইতা, তুমি যদি তাকে খাবার খাওয়াইতা, আমার বান্দা আজকে আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। তুমি যদি আমার বান্দার ঘরে খাবার পৌঁছাইতা, আমার ক্ষুধার্ত বান্দারে খাবার খাওয়াইতা, ও বান্দা আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। আল্লাহ বলবেন, রে বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তোমরা সেই দিন আমাকে পানি পান করাও নাই। সেই দিন বান্দারা বলবে, হে রব আপনি বলেন কি, আমরা কেন, আপনি তো নিজেই পানি দেনেওয়ালা, বৃষ্টি বর্ষণওয়ালা, সাগর সৃষ্টি করনেওয়ালা, আপনি তো রিজিক বন্টন করনেওয়ালা, দেনেওয়ালা। আল্লাহ অতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আপনি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আপনি বানায়া দেন। আল্লাহ আপনি বললেন কি, আপনি তৃষ্ণার্ত ছিলেন, আপনি পানি পান করেন নাই, আপনাকে কেউ পানি দেয় নাই। আল্লাহ বলেন কি, আমার রব সেই দিন ডাক দেবে, হে বান্দা তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, তোমার এলাকাবাসী তৃষ্ণার্ত ছিল। এর অর্থ হলো আরবের জমিনে পানির বড় অভাব ছিল, পানির বড় কঠিন সমস্যা ছিল। সেই সময় আরবের দেশে এমন মুহূর্ত হয় স্বর্ণের চাইতে পানির দাম বেশি হয়ে যায়, খাবারের চাইতে পানির দাম বেশি।
এই জন্য পানির গুরুত্ব বোঝানো হয়েছে। আল্লাহ বলবেন বান্দারে, তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, পানির অভাবে ছিল, তুমি তাকে পানি দাও নাই, তুমি তাকে খাদ্য দাও নাই, খাবার দাও নাই, তার কলিজা ঠান্ডা বানাও নাই, তার ক্ষুধা নিবারণ করো নাই, তার তৃষ্ণা নিবারণ করো নাই। যদি করতা আমি আল্লাহর তৃষ্ণা নিবারণ হয়ে যাইতো। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। কঠিন হাসরের মাঠে রব্বুল আলামিন বলবে, হে আমার বান্দারা, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করো নাই। আল্লাহর বান্দারা বলবে, রব বলেন কি বলেন আপনি? আল্লাহ আপনি বলেন কি? আপনি আবার কখন অসুস্থ হলেন গো রব্বুল আলামিন? আমার আল্লাহ বলবেন, বান্দারে, তোমার প্রতিবেশী, তোমার এলাকাবাসী অসুস্থ ছিল। আল্লাহ ডাক দিবে, হে বান্দা, তোমার এলাকাবাসী অসুস্থ ছিল, তুমি তার সেবা করো নাই, তুমি তার চিকিৎসা করো নাই। টাকার অভাবে আমার বান্দা ওষুধ কিনতে পারে নাই, টাকার অভাবে আমার বান্দা অপারেশন করতে পারে নাই, টাকার অভাবে ভালো ডাক্তার আমার বান্দা দেখাইতে পারে নাই। দুঃখে 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 কষ্ট করে করে ব্যথা নিয়ে আমার বান্দা মারা গেছে। ও বান্দা, সেই দিন যদি তুমি আমার বান্দারে চিকিৎসা করাইতা, সেবা করাইতা, আমি রব্বুল আলামিনের চিকিৎসা করানো হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ ধর্ম গেল কোথায়? এই ধর্ম গেল কোথায়? এটা অরিজিনাল রাসূলের সুন্নাত, অরিজিনাল রাসূলের সুন্নাত। এটা অরিজিনাল রাসূলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি। উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। মুসলমান চট্টগ্রামবাসী, আমাদের এই সুন্নতগুলি বাস্তবায়ন করার দরকার। নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে আমার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এই শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে হত্যা করলেন কে? কোনো কাফের করে নাই, কোনো খ্রিস্টান করে নাই, কোনো সনাতনী করে নাই, কোনো বৌদ্ধ করে নাই, কোনো পৌত্তলিক করে নাই, কোনো নাস্তিক করে নাই। তাকে যিনি হত্যা করলেন তার নাম ছিল আব্দুর রহমান মুলজিম খারিজি। এই খারিজি উগ্রপন্থী, উগ্রবাদিতায় বিশ্বাসী ছিল। খারিজিদের আকীদা কি? খারিজেরা বলতো, আমরাই মুসলমান, আমরা ছাড়া আর কেউ মুসলমান নাই। এই কেউ ঝিমাবেন না, আমার দিকে তাকান, এখান থেকে বোঝার অনেক কিছু হচ্ছে। খারিজেরা বলতো, আমরাই শুধু মুসলমান, আমরা ছাড়া আর কোনো মুসলমান নাই। খারিজিরা বলতো, ইনিল হুকমু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো হুকুম মানি না, আল্লাহর কোরআনের বিধান ছাড়া আর কোনো বিধান আমরা মানি না। কি বুঝলেন? শুনতেছেন? এগুলো কথা তো সুন্দর, কিন্তু রহস্য আছে, গলত আছে। আমাদের দেশে একদল আছে আহলুল কোরআন, ওরা বলে আমরা কোরআন ছাড়া আর কিছু মানি না। ওরা নবীজির সুন্নত মানে না, হাদিস মানে না। যারা রাসূলের হাদিস মানে না, নবীর হাদিস যারা মানে না, আমরা মনে করি তারা মুসলমান হতে পারে না, তারা খারিজি। খারিজি, কথা বলেন ঠিক কিনা? এই শুনে যান, ওরা বলতো আমরা আর কিছু মানি না, সাহাবী মানি না। হযরত আলী বললেন, এই তোমরা ভুলের মধ্যে আছো, আল্লাহর কোরআন মানতে হবে, রাসূলের জিন্দেগি মানতে হবে, সাহাবী মানতে হবে। যদি না মানো তাহলে আমি আলী তোমাদের সাথে সারা জীবন জিহাদ করব। যুদ্ধ লেগে গেল, সাহাবীদের সাথে খারিজিদের যুদ্ধ হয়ে গেল, কঠিন যুদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার থেকে আলাদা হয়ে গেল 12,000 দলের এক দল। তারা বলল, আমরা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না, আমরা রাসূলের হুকুমও মানি না, সাহাবীদের বিধান আমরা মানি না, আমরা শুধু কোরআন শরীফ মানব, আর কিছু আমরা মানব না।
দেখেন কত বড় ভুল সিদ্ধান্ত তাদের, কিন্তু আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ মানার আগে কোরআন শরীফ তো মানবা, আমার রসুল মানবা, এরপরে সাহাবী মানবা। একসাথে জোরে বলবেন না মারহাবা। আল্লাহ মানবা, নবী মানবা, সাহাবী মানবা, ওলি মানবা, উলামা মানবা। কিন্তু খারিজেরা বললো আমরা আল্লাহ মানবো, নবী মানবো না, সাহাবী মানবো না, উলামা মানবো না, আমরা আর কাউকে মানবো না, আমরা শুধু আল্লাহ মানবো। দেখেন কথা সুন্দর কিন্তু গলত বিরাট। এই খারিজিদের একজনের নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। তার কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল, বুঝতেই পারতেছেন কালা দাগ ছিল, লম্বা পাগড়ি, সুন্দর দাড়ি, চমৎকার চেহারা, সুন্দর জুব্বা গায়ে দেওয়া। হযরত আলীকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করলেন। হযরত আলী শহীদ হয়ে যাবেন। 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, রক্তক্ষরণ হলো। 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। ওনার জানাজা হলো কুফার মসজিদে। সকালবেলা ফজরের নামাজের পরে জানাজা হয়ে গেল। ওনাকে নিয়ে যাওয়া হলো গোরস্থানে। নিয়ে যাওয়ার পরে একজন খ্রিস্টান অন্ধ মেয়ে দৌড়া এসেছে। কুফার মসজিদের পাশে দাঁড়ায় অন্ধ কাঁদে। লোকেরা বলল, এ অন্ধ মহিলা তুমি কি জন্য কাঁদো? বলতেছে, হে মুসলমানেরা বলো, আমার খলিফা আলী কি দুনিয়াতে আছে না মারা গেছে? অন্ধ খ্রিস্টান মেয়েটা বলতেছিল, হে মুসলমানেরা বলো, আমার খলিফা কি দুনিয়াতে আছে না মারা গেছে? আমার খলিফা দুনিয়াতে আছে না মারা গেছে? তোমরা বলো। ইসলাম কাকে বলে বুঝে যা, খলিফাদের থেকে বুঝে যা। হাজরাতে সাহাবীরা ডাক দিলেন, হে খ্রিস্টান মেয়ে, আমাদের খলিফা আজকে সকালবেলা ভোরে তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। ওনার জানাজা পড়াইয়া ওনাকে দাফন কাফন করাই আমরা কবরস্থ করে দিয়ে চলে আসছি। তখন মেয়েটা হাউমাউ করে কাঁদতেছিল, ডুকরিয়ে ডুকরিয়ে, আর বলে, আহা আমি বুঝতে পেরেছি আমার খলিফা দুনিয়াতে নাই। তখন মুসলমানরা জিজ্ঞেস করলো, হে খ্রিস্টান মেয়ে, তুমি খলিফা দিয়ে কি করবা? তুমি না অন্য ধর্মের, আমাদের খলিফা না মুসলমান, তো মুসলিম খলিফা দিয়ে তোমার কাজ কি বলো? তখন খ্রিস্টান মেয়েটা কেঁদে কেঁদে বলতেছিল, হে মুসলমানেরা, তোমরা জানো না আমার খলিফা কত ভালো ছিল। প্রত্যেক রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমার খলিফা বাইতুল মালে যাইতেন। আমি অন্ধ ছিলাম, চোখে দেখতাম না। আমার খলিফা নিজে হাতে করে আমার জন্য খাবার নিতেন, আমার বাড়িতে যাইতেন, ঘরের দরজার পাশে দাঁড়াইয়া আমার খোঁজ খবর নিতেন। আমি খাই কি খাই না, সুবিধা না অসুবিধা, আমি কেমন আছি, প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা আমার খোঁজ নিয়ে তারপরে বাড়ি যাইতেন। শোনো, আজকে 3 রাত হয়েছে আমার খলিফা আমার বাড়ি যায় নাই, আমার ঘরে যায় নাই, কোনো লোক নিয়োজিত করে দিয়ে যায় নাই, লোক মারফত আমার খবর নেয় নাই। তখন আমি বুঝছি আমার খলিফাতুল মুসলিমিন আলী আর দুনিয়াতে নাই। ঠিক আমি যেটা অনুমান করেছি, আমার খলিফা আজকে দুনিয়াতে নাই। আহা, খুব ভালো করে শুনে যাবেন, এটার নাম খোলাফায়ে রাশিদ। খোলাফায়ে রাশিদ হকপন্থী খলিফা, তারা সত্যের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, কোরআনের বিধানের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, নবীর সুন্নতের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন। এই জন্য আল্লাহর নবী বললেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মেনে চলবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। হযরত আলী একজন অন্ধ খ্রিস্টান পরিবারের ঘরে যদি খাবার পৌঁছাইতে পারে, তাহলে আমি মুসলমান হইয়া আমি কেন হিন্দুর বাড়ি খাবার পৌঁছাবো না? আমি মুসলমান হইয়া আমি কেন বৌদ্ধর বাড়ি খাবার পৌঁছাবো না? আমি মুসলমান হইয়া আমি কেন খ্রিস্টানের ঘরে খাবার পৌঁছাবো না? আমরার মুসলমানের কাজ হলো অন্য ধর্মের মানুষদেরকে নিরাপত্তা দেওয়া। আমরার মুসলমানদের কাজ হলো অন্য ধর্মের মানুষের বাড়ি অভাবের ঘরে খাবার পৌঁছানো। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেছি, মনে নাই, ভুলে গেছি দিন, ভুলে গেছি দিন, মনে নাই। রসুলের আদর্শ শিখে যান, এগুলো আল্লাহ রসুলের আদর্শ ছিল।
শোনেন শোনেন ভালো করে শোনেন, এক বেদুইন আসছে মসজিদে নববীতে, আইসা পেশাব শুরু করছে। এই আপনাদের এই পাশের মসজিদে যদি কোনো সনাতনী কোনো বৌদ্ধ এসে পেশাব করে তো কি অবস্থা হবে বলেন তো? যুদ্ধ লেগে যাবে না? খালি যুদ্ধ লাগবে। বাঙালি তো হুজুকে মাতাল, একবারে কেউ বলবে ধর হিন্দুর যত গোষ্ঠী আছে আজকে সাফ করব, এই কথা বলে মনে করে হিন্দু কলোনিতে আক্রমণ করে বসবে। ওরা আমাদের মসজিদে পেশাব করে, ওকে সাহস কত বড়! দোষ করছে একজন, সারা বাড়ি আগুন দিয়ে জ্বালাবেন। ওই যে বাংলাদেশে বহুবার এরকম ঘটনা ঘটছে। বেদুইন এসে নবীর মসজিদে পেশাব করতেছে, সহিহ বুখারী হাদিস। আল্লাহ রাসূলের মসজিদে পেশাব করতেছে বেদুইন এসে। এই আমার দিকে তাকান, বেদুইন পেশাব করতেছে। সাহাবায়ে কেরাম ধরতে গেছে, এই করো কি তুমি? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা থামো, পেশাব করতে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, জোরে জোরে জোরে, আরো জোরে জোরে জোরে, না আরো জোরে বলে। রহমতের নবী বললেন থামো, পেশাব করতে দাও। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে রিয়াজুল জান্নাহ। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে হাজার হাজার সাহাবী নামাজ পড়েছে। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদের সরাসরি ইমাম রাহমাতুল লিল আলামিন। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে বারে বারে জিবরাইল আমিন আসছে। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে বহুবার কোরআনের আয়াত নাযিল হয়েছে। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদের পাশে আম্মা জানরা নবীকে নিয়ে থাকতেন। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে 4 খলিফা तमाम দুনিয়া শাসন করেছে। সেই মসজিদে এসে বেদুইন পেশাব করতেছে। সাহাবীরা ধরতে গেছে, নবী বলেন থামো, ধরো না, মাথা দিও না, পেশাব করতে দাও। ইহসান শিখে যা, এটার নাম ইহসান, দয়া। বেদুইন ভুল করলে সাহাবীরা তো করতে পারে না। এই আমার দিকে তাকান, আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা থামো, বেদুইনকে পেশাব করতে দাও। বেদুইন পেশাব শেষ করে ফেললেন। নবীজি বলেন, সাহাবীরা রে মশক ভরে পানি আনো, কলস ভরে পানি আনো। পানি এনে যে এখানে পেশাব করেছে পানি দিয়ে ঢেলে মসজিদ পরিষ্কার করে দাও। যদি বাংলাদেশে হইতো এরকম কাণ্ড, বলেন তুফান তুফান তুফান। মানুষ খালি বলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মারামারি করে, আর সারা দেশের মানুষকে আঙ্গুল চুষে। এটা একটা মিথ্যা কথা। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের পক্ষে। হবিগঞ্জে কয়দিন আগে মারামারি লাগছে, বিশ্বযুদ্ধ, সারাদিন মারামারি। আমার ফরিদপুরে সিঙ্গারা নিয়ে লাগছে, সারা শহরে ফিটে ফিটে। কে কারে ফিটে, কিসের জন্য ফিটে কেউ কইতে পারে না, পরে কয় সিঙ্গারা নিয়ে লাগছে। বিয়ে বাড়িতে মারামারি, কি নিয়ে মারামারি? খাওন নিয়ে মারামারি। কি অবস্থা আমার দেশে, কত অসুস্থতা আপনি একটু চিন্তা করে ভাবেন, এটা ভাবেন। বাংলাদেশের একটা জেলা, সেটার নাম ব্রাহ্মণবাড়িয়া। এত পরিমাণে মাহফিল হয় আপনি কল্পনা করতে পারবেন। এত পরিমাণে মাহফিল হয়, মারহাবা বলবেন না? দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সারা বাংলাদেশই কম বেশি আছে, সব জেলাতেই আছে। মনোযোগ দেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা পানি দিয়ে মসজিদ পরিষ্কার করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। মসজিদ পরিষ্কার করে দাও। মসজিদ পরিষ্কার হয়ে গেল। রাসূল করিম বেদুইনকে বসায় বললেন, হে বেদুইন, শোনো, এটা মসজিদ, আল্লাহর ঘর, পবিত্র জায়গা। এটা পেশাবের জায়গা। এখানে কোরআন তেলাওয়াত হয়, এখানে সালাত হয়, এখানে নামাজ হয়, এখানে জিকির হয়। এটা পবিত্র জায়গা। সুন্দর করে বেদুইনকে বুঝাইলেন, বেদুইন বুঝে গেল। একসাথে বলবেন না মারহাবা? না আরো জোরে 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 বলেন, জোরে। হ্যাঁ, এটার নাম ইসলাম।
এটা রসুল শিখিয়ে গেছে। হ্যাঁ, এটাই শিখিয়ে গেছেন। যদি বলেন রসুলেরটা ভুল ছিল, তাহলে আপনি ঠিক করে দেন। আর আপনি মুসলমান আছেন কিনা ভালো করে লুঙ্গির কাপড় উঁচু করে টর্চ লাইট মেরে দেখতে হবে আপনার মুসলমানি দিচ্ছে কিনা, খাতনা করছে কিনা। এটা ইসলাম, আল্লাহর নবী শিখিয়ে গেছে। এগুলি শিখেন, এগুলি শিখেন, এগুলি শিখা জরুরি, এগুলি বোঝা জরুরি। আল্লাহর নবী বলতেন, এ আমার উম্মত, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, মানুষকে দয়া করো, আল্লাহর কাছ থেকে দয়া পাবা। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। ইহসান করো, দয়া করো, ইহসান করো, মানুষকে দয়া করো। আল্লাহ দয়া করতে শিখিয়েছেন। আল্লাহ নিজে দয়াশীল, দয়াশীলকে ভালোবাসেন। আল্লাহ নিজে হেসান করেন বলা, এই জন্য আল্লাহ হেসান শিখিয়েছেন। যারা হেসান করে আল্লাহ তাদেরকে হেসান করে, যারা দয়া করে আল্লাহ তাদেরকে দয়া করে। আল্লাহ নিজের নাম রহমান, নিজের নাম রহিম, আল্লাহ দয়া করে। বলে হুজুর আল্লাহ কেমনে দয়া করলো? এই যে বৃষ্টি দেয়, এই যে বৃষ্টি দেয়, এই যে খাবার দেয়, এত আল্লাহর অবাধ্য হলেন। এখানে বহু মানুষ আছে মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, ফজর পড়বে না, এই এক সপ্তাহের ভিতরে নামাজ পড়ে নাই। বহু আছে জুমার নামাজটাও পড়ে নাই, তারপরে আল্লাহ তারে খাবার দেয়, অক্সিজেন দেয়। বহু মানুষ আছে জীবনেও কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। পাথরের সামনে, প্রতিমার সামনে, মূর্তির সামনে, সূর্যের সামনে, আগুনের সামনে, নগরের সামনে, ওই কি বলে আপনার এই সূর্যের সাগরের সামনে মাথা নত করে সেজদায় পড়ে পূজা অর্চনা করে, তাকেই খোদা মানে, তাকেই প্রভু বিশ্বাস করে। তারপরে আল্লাহ তারে খাবার দেয়, তারে রিজিক দেয়, নিঃশ্বাস দেয়, সূর্য উঠায়, আলো দেয়, বৃষ্টি দেয়, তার অসুস্থতা সুস্থ করে। আল্লাহ তারপরও দয়া করে। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহ তারপরও দেয়। এই জন্য তার নাম রহমান, এই জন্য তার নাম রহিম। যদি দুইটা নাম না থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, সূর্যের আলো বন্ধ হয়ে যাইত, পৃথিবীতে আগুন ধরে যাইত, সাগর শুকিয়ে যাইত, বৃষ্টি বন্ধ হয়ে যাইত, পাথর পড়া শুরু হতো, জমিনের ভিতর থেকে আগুন বের হতো। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এই জন্য যে দয়া করে আল্লাহ তাকে ভালোবাসে, যে দয়াশীল আল্লাহ তাকে ভালোবাসে। এই জন্য রসুলের নাম ছিল রাহমাতুল্লিল, জোরে বলেন রাহমাতুল্লিল, একসাথে বলেন রাহমাতুল্লিল বিল মুমিনিনা রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। দয়া করাকে নবী দয়া করতেন, দয়াশীল ছিলেন, নবী রহমত ছিলেন, রাহমাতুল্লিল আলামিন ছিলেন। রসুলের জামানাতে যুদ্ধ হলো, বহু যুদ্ধ। মক্কা বিজয় হলো, বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, হুনাইনের যুদ্ধ হলো। রসুল করিম নিজে যুদ্ধে ছিলেন, নিজে যুদ্ধ উপস্থিত ছিলেন। আল্লাহর নবী যুদ্ধ করার আগে রসুল করিম সাহাবে কিরামের সামনে দাঁড়ায় বলতেন, হে সাহাবীরা, তোমরা খোদার জমিনে খোদার কালেমা, খোদার আইন, খোদার দিন, খোদার বিশ্বাস, খোদার দেওয়া পতাকা, আমি রসুলের দেওয়া আদর্শ বাস্তবায়নের জন্য তোমরা আজকে এক বিশাল বড় প্রতিরোধ আর দুশ্মনের সামনে তোমরা দাঁড়িয়েছ। যারা জমিনে আল্লাহকে মিটিয়ে দিতে চায়, তোমরা তাদের সামনে আজকে দাঁড়িয়েছ। শোনো, জয় পরাজয় অস্ত্র দিয়ে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে কখনো জয় পরাজয় হয় না। জয় পরাজয় আল্লাহর আসমান থেকে বাজেট হয়। যদি আল্লাহ আমাদেরকে বিজয় দান করে, তাহলে শোনো, তোমরা কোনো বন্দীকে হত্যা করবে না। শোনো, কোন যুদ্ধবন্দীকে হত্যা করবে না। শোনো, কোন যুদ্ধবন্দীর মাল সামানাকে, যুদ্ধবন্দীর বাড়ি ঘরে তোমরা হামলা করবে না। কোনো বৃদ্ধকে হত্যা করবে না, কোনো নারীকে হত্যা করবে না, কোনো শিশুকে হত্যা করবে না, কারো মাল সামানা কেড়ে আনবে না, কারো বাড়ি আগুন দেবে না, ফসলি জমি নষ্ট করবে না, গাছ কেটে ফেলবে না। তোমরা কোনো ফসলি জমি নষ্ট করবে না, গবাদি পশু হত্যা করবে না, ধরে নিয়ে আসবে না, জুলুম করবে না, অন্যায় করবে না, বাড়ি ঘর পোড়াবে না। আর বাংলাদেশে যুদ্ধ করা লাগে না। এক গ্রাম আর এক গ্রামে মারামারি লাগলে, এক এলাকা আর এক এলাকায় মারামারি লাগলে, যে এলাকা ঠকে যায় ওই এলাকার বাড়ি ঘর গরু ছাগল সব ধরে নিয়ে চলে আসে। ইস, এরা আবার মুসলমান দাবি করে, এরা আবার নিজেকে মানুষ বলে দাবি করে। লজ্জা করা উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? কি আশ্চর্য! মাঝে মধ্যে আমি চিন্তা করি, এদের কি শিখাইলো কে? কতটা মুসলমান আমরা, কালমা পড়নে বলা জাতি, এখনো পর্যন্ত অনেক কিছুই শিখি। আমরা কালমা পড়নে বলা জাতি, এখনো পর্যন্ত অনেক কিছু শিখেই দিই।
সাহাবীরা যুদ্ধের পর যুদ্ধ করেছে, একটা দুইটা যুদ্ধ করেছে সাহাবীরা। রাম সাম্রাজ্য বিজয় করেছে, পার্সিয়ান সাম্রাজ্য বিজয় করেছে সাহাবায়ে کرام। ও সাহাবীদের জীবনে কোনো নারী হত্যার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কোনো শিশু হত্যার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কারো বাড়ি ঘরে আগুন দেওয়ার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কোনো পশু হত্যার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কোনো মাল সামানার এই বাড়ি ঘর থেকে সাজ করে নিয়ে আসার কোনো রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে এইভাবে কোনো নারীকে ধর্ষণ করার রেকর্ড নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই না জোরে বলেন, জোরে বলেন। পৃথিবীর বিরাট বড় কুফফার বাহিনীর সাথে লড়াই করেছে পার্সিয়ান সাম্রাজ্য। বুঝেন, 4000 বছর ধরে যারা পৃথিবীতে টিকে ছিল তাদের সাথে জিহাদ করেছে সাহাবীরা। রোম সাম্রাজ্য 7000 বছর ধরে যারা পৃথিবীতে সাম্রাজ্য করেছে তাদের সাথে সাহাবে کرام সামনে সামনে রেখে, মুখে মুখ রেখে, বুকে বুক রেখে মাত্র 10-15 হাজার মুজাহিদ নিয়ে লক্ষ লক্ষ রোমান সৈন্যদের সাথে তারা জিহাদ করেছে। মুতার প্রান্তরে 3000 সাহাবী নিয়ে 2 লক্ষ কাফেরের সাথে সাহাবে کرام বুক চেতিয়ে লড়াই করেছে, জিহাদ করেছে। তারপরও সাহাবে کرام হারাইতে পারে নাই। তারপরও সাহাবে کرام সেই দিনে, সেই কঠিন সময়ে সাহাবে کرام কোনো নারীকে এনে ধর্ষণ করে নাই, কারো বাড়ি আগুন দেয় নাই, কারো মাল সামানা লুট করে নাই। সাহাবীরা সেই সময় তো জিহাদ করেছে। 1450 বছর পরে এত দিন, এত ইউটিউব, এত চ্যানেল, এত লেখাপড়া, বিশ্ববিদ্যালয়ের ছেলে পড়াশোনা করে ও গরু চুরি করে নিয়ে আসে, এই মাদ্রাসায় পড়া ছেলে অন্যের বাড়ি হামলা করে নিয়ে এই কাঁথা কম্বল চুরি করে নিয়ে আসে। আশ্চর্য! এদেরকে দিন কে শিখাইলেই পাবে? কে শিখলেই পাবে বলেন? এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাকে আগামীর সমাজ আর রাষ্ট্র কোন দিকে যাবে আপনি জানেন? পরে মুসলমান আমাদেরকে শিখতে হবে। বলে কি শিখবো? সাহাবায়ে کرامের আদলে শিখবো। বলে শিখতে হবে কি শিখবো? রাসূলের আদর্শে শিখতে হবে। কথা বলেন ঠিক না বেটি? নবীর আদর্শে শিখতে হবে আমাদেরকে। প্রিয় উপস্থিতি আমার, এগুলো আমাদের বোঝা জরুরি দায়িত্ব, এগুলো আমাদের শোনা জরুরি দায়িত্ব। আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন? কাজ কি আমাদের? কি কাজ আমাদের? বলেন, আমাদের কাজ ছিল ক্ষুধার্তর ঘরে খাবার পৌঁছানো, আমরা ব্যর্থ হচ্ছি। আমাদের কাজ ছিল অসুস্থকে সেবা দেওয়া, আমরা ব্যর্থ হয়েছি। আমার দিকে তাকান, উন্নত বিশ্বের দিকে তাকান, ইউরোপের দিকে তাকান। তারা একটা কুত্তা অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করা। তাদের দেশে একটা কুত্তা আপনি মেরে দেখেন তো, মানুষ তো আরো পরের কথা, আপনি একটা কুকুর মেরে দেখেন, পুলিশ আপনাকে টানতে টানতে ধরে নিয়ে জেলখানার ভিতরে দিয়ে, তুই কুকুর মারলি কেন? তোকে কে মারতে অনুমতি দিয়েছে? সেই সিচুয়েশন থেকে আমাদের সিচুয়েশনে ওরা দেখেন তো, ওরা অনেকে ধর্মকর্মই মানে না, ও ধর্ম বুঝেই না ওরা, কিন্তু ন্যায়ের উপরে, নীতির উপরে তারা অটল। অথচ আমরা কলমাপূর্ণ বলা জাতি এখনো পর্যন্ত মারামারি কইরা আরেকজনের বাড়ি আগুন দিয়ে এরপর খাতা কম্বল, এই সোনা দানা, টাকা পয়সা, গরু ছাগল, হাঁস মুরগি, ভেড়া বকরি চুরি করে নিয়ে আসি, বাড়ির ঘরে ডেকসি পাতিল চুরি করে নিয়ে আসি। লজ্জা করা উচিত, শরম করা উচিত আমাদের। উপস্থিতি আমার কথা যেন অনৈতিক হয় তাহলে বলবেন, হুজুর আপনি রাসূলের আদর্শের বাহিরে বলতেছেন। একটা কথাও আপনি পাবেন না। আমি যাহা বলতেছি শান্তির বার্তা, যেটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বলে হুজুর আপনার এই কয়জন মানুষ নিয়ে সিল্লিতে কি হবে? ভাই, এই কয়জনের ভিতরে যদি একজনও বুঝে তা আমার সার্থকতা আছে। কি কথা বলেন না কেন? ঠিক আছে না? একজনও যদি বুঝে তাও সার্থকতা আছে। এই আমার দিকে তাকান, ভালো করে শোনেন। মসজিদে কি দরিদ্র আর ধনীর কোনো তফাৎ আছে? না, জোরে বলতে হবে, জোরে 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 বলেন। মসজিদে কি ধনী এবং দরিদ্রের কোনো তফাৎ আছে? মসজিদে সবাই সমান। কেন সমান? সবাই আল্লাহর গোলাম। জোরে বলেন, জোরে বলেন। সবাই আল্লাহর দাস, সবাই আল্লাহকে সেজদা দিবে। কে আমির?
কে রাজা কে প্রজা, এখানে কোনো বৈষম্য নাই, সব সমান। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ঘটনা একটা মনে পড়ছে, আপনাদের কি বুঝাই। পৃথিবী বিখ্যাত খলিফা ছিলেন হারুন আর রশিদ। এই যুবকরা আমার দিকে তাকাবেন, মহিলারা যারা আছেন তারা ভালো করে শোনেন। এই তোমরা যারা মাইক চালাও, জীবনে ওয়াজ কোনোদিন বাড়ি পর্যন্ত নেও নাই, নিলে তোমরা ওলি আল্লাহ হয়ে যেতে। ওরা জীবনে যত ওয়াজ শুনছে, বাপ রে বাপ, ওদের নসিবে যত ওয়াজ হয় এত ওয়াজ কারো নসিবে হয় না। কথা ঠিক কিনা? ভালো, বাকিটার বললাম না। এই 17টা একবারে সর্বনিম্ন ধরেন। বাংলাদেশ কয়টা বাংলাদেশ হবে? কয় শত বাংলাদেশের সমান হবে? এত বড় মিল্লাতের খলিফা হারুন রশিদ, তার স্ত্রী খেলাফতের অর্থ দিয়া কখনো নিজে খেতেন না, বাজার করতেন না, খাইতেন না। তিনি টুপি বানাইতেন, টুপি সেলাই করে টুপি বিক্রি করে যেই টাকা আসতো ওই টাকা দিয়ে বাজার করে যাহা আসতো, রুটি হলে রুটি খেতেন, না হলে খেজুর হলে খেজুর খেতেন, না হলে না খেয়ে থাকতেন। আসতে হয়ে গেল না? জোরে বলেন, জোরে বলেন। আর এমন এক নারী ছিল জীবনে তাহাজ্জুদ কাজা করে নাই। আর আমরা দেশের বহু বেডি আছে, বহু নারী আছে 6 মাসে অজু করে না। বলে অজু করব কেমনে? কতদূর আডা দলে, কতদূর লিপস্টিক দলে, কি করে না করে এই যান। কষ্ট দিচ্ছে আপনাদের? বাড়ি গেলে আজকে খাওয়ান নাই, এই হুজুরি বসুন লেখা চলে আসবো না। প্রিয় মা বোনেরা, খুবই মনোযোগের সাথে শুনবেন। সেই খলিফা হারুন রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা। নাম কি? জুবাইদা। যদি কোনোদিন হজে যান, আরাফাতের মাঠে যাবেন। আরাফাতের মাঠ, এই আরাফাতের মাঠ পর্যন্ত একটা নহর 25 মাইল দূর থেকে, ঝর্ণা থেকে একটা নহর টেনে এনেছেন তিনি। একটা নহর নালা তৈরি করে দিয়েছেন, ড্রেন। সেই জমানাতে 25 মাইল দূরে, আপনি গেছিলেন না? একবারে 25 মাইল দূর থেকে একটা নহর আনা হয়েছে। এই নহরের নাম হলো জুবাইদা, নহরে জুবাইদা। হযরতে জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা, তিনি সেই মহিয়সী নারী। লক্ষ লক্ষ কোটি কোটি হাজীদের জন্য তিনি শত শত বছর ধরে তার খেদমত চলমান ছিল। শত শত বছর ধরে তার খেদমত চলমান ছিল। আরাফাতের হাজীদের যাতে পানির কষ্ট না হয় সেই জন্য তিনি নহর বানিয়ে দিয়েছিলেন। নহরের নাম নহরে জুবাইদা। তিনি হজ করতে এসে আরাফাতের মাঠে আসার পরে দেখলেন হাজীদের বিরাট বড় কষ্ট হয়। তখন এই জুবাইদা রহমতুল্লাহ আলাইহা তিনি বললেন, বাদশা, আল্লাহ আমাকে এই দুনিয়ার সাম্রাজ্য বানিয়েছেন, আল্লাহ আমাকে মুসলিম মিল্লাতের সাম্রাজ্য বানিয়েছেন, আপনাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন। এরা আল্লাহর মেহমান, এরা আরাফাতের মাঠে আসে। আমি একটা খেদমত তাদের জন্য করে দিতে চাই। আমি একটা নহর তৈরি করব। এই নহরটা ঝর্ণা থেকে, সাগর থেকে নহর আসবে। এই পানিগুলি হাজিরা আরাফাতের মাঠে তারা ভক্ষণ করবে যাতে তাদের কষ্ট না হয়। সে আরাফাতের হাজীদের জন্য তিনি নহর বানিয়েছিলেন, নাম নহরে জুবাইদা। এখনো সেই নহর আছে। একবার জোরে বলবেন কি মারহাবা। আর আমার দেশের নারীরা প্রতিবেশীরে খাবারও দিতে চায় না, ভিক্ষা দিতে চায় না, শাশুড়িরে খাবার দেয় না। কত বড় খারাপ চিন্তা করতে পারছি। আমার দেশের কত নারী আছে শাশুড়িরে পর্যন্ত খাবার দিতে চায় না, শ্বশুরের পাতে ভাত বাড়তে চায় না, গরিব মানুষে এই দান করতে চায় না। ও মা বোনরা, মনে কষ্ট নেবেন না। মা আমার, বোন আমার, আপনাদের উদ্দেশ্যে এই কথা না বললেই হবে না। কিছু কিছুর জন্য বলতেছি, সবাই না। আবার অনেকে আছে অত্যন্ত ভালো, ভালো তো ভালো, অনেক ভালো। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিক, আমরা দোয়া করি। হযরত
খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী জুবাইদার সাথে একদিন মনোমালিন্য হলো। মনোমালিন্য হয়ে যাওয়ার পরে হতেই তো পারে এক জায়গায় দুইজন থাকেন, মনোমালিন্য হয়ে গেছে খলিফার বিবির মধ্যে। দুইজনের মনোমালিন্য হয়ে যাওয়ার পরে খলিফা হারুনুর রশিদ বলে দিলেন, জুবাইদারে, এই মাগরিবের আজানের আগ পর্যন্ত যদি আমার রাজ্যের সীমানার বাহিরে যেতে না পারো, তাহলে জুবাইদা তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত ইমাম ইউসুফের কাছে চলে আসলেন, ইমাম হযরত ইউসুফ রাহিমাহুল্লাহর কাছে চলে আসলেন জুবাইদা। এসে বললেন, ইমাম, আমার স্বামী বলে ফেলেছেন আগামী আজকের দিনের সূর্য ডোবার ভিতরে যদি আমি তার খেলাফতের সীমানার বাহিরে না যাই, তাহলে আমাকে 3 তালাক তিনি দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন আমাকে এই কথা বলেছেন। এখন আপনি এছাড়া এর সমস্যার সমাধান কেউ দিতে পারবে না। কি করব আমি? আপনি এখন ব্যবস্থা করেন, ফতোয়া আপনি দেন। বিশ্ববিখ্যাত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় ফকি ছিলেন তিনি। হযরত ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি খাদেমকে বলেন, বেটারা, মসজিদের একটা কোণাতে সুন্দর করে একটা হুজরা বানাও, সুন্দর করে একটা রুম বানাও, এই রুমে বিশ্রামের ব্যবস্থা করো, তাড়াতাড়ি করবে। তখন ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ বললেন, ওগো রানী জুবাইদা, আপনি আসরের নামাজের সময় এসে এই মসজিদের ভিতরে আসরের নামাজ পড়ে এই হুজরাতে অবস্থান করবেন, মাগরিবের নামাজ পড়বেন। মাগরিবের নামাজের পরে আমি ফতোয়া দিব আপনি তালাক হইছেন কি হন নাই। সুবহানাল্লাহ। হযরত ইমাম ইউসুফের কথা অনুযায়ী মসজিদের কোণাতে একটা রুম তৈরি করা হলো, এই সুন্দর বিছানাপত্র করা হয়ে দেওয়া হলো, সুন্দর ব্যবস্থা করে দেওয়া হলো। এরপরে আসলেন আসরের নামাজের সময় রানী জুবাইদা। তিনি আসার পরে ইমাম ইউসুফ বললেন, রানী, আপনার হুজরাতে চলে যান, মসজিদের কোনায় জায়গা বরাদ্দ করেছে, আপনি এখানে থাকেন, মাগরিবের নামাজ পড়বেন, তারপরে আমি ফয়সালা দিয়ে দেব আপনি তালাক হয়েছেন কি হন নাই। হযরত ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ ইরাকের বাগদাদের সেই বিরাট বড় শাহী মসজিদের ইমাম, তিনি নামাজ পড়াইলেন। নামাজ শেষ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ আসছেন, চিন্তিত তিনি, হায় হায়, আমি বললাম কি, হলোটা কি? এখন যদি আমার স্ত্রীর 3 তালাক হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কারণ আমার খলিফার স্ত্রী, আমি আমার জুবাইদা বড় পরহেজগার বিবি, আমি তো তার কারো কাছে হেল্লা দিতে পারবো না। কি সর্বনাশ! খলিফাও খুব চিন্তায় পড়ে গেছে, হায় হায়, আমি করলাম কি? আমার একটা ভুলের জন্য আমার স্ত্রী শাস্তি পাবে, হায় হায় হায়, করলাম কি আমি? নিজে খুব চিন্তিত হয়ে গেছেন। খলিফা খুব চিন্তিত। রানী জুবাইদা ভিতরে বসে বসে কাঁদতেছে, আহা, কি ফতোয়া না হয়ে যায়, কি না কি হয়ে যায়, আজকে কি হবে? এই শোনেন, মাগরিবের নামাজ শেষ। ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তখন জুবাইদাকে বললেন, শাহজাদি রানী, আপনি বের হয়ে আসেন, আপনি বাড়ি চলে যান, আপনি তালাক হন নাই। একসাথে জোরে বলেন, জোরে বলেন, আল্লাহু আকবার। খলিফা হারুনুর রশিদ বললেন, ইমাম, কেন তালাক হবে না? আপনাকে ব্যাখ্যা দিতে হবে, আপনি বলেন। কারণ ব্যাখ্যা যদি না দেন তাহলে আমি প্রশ্নবিদ্ধ হবে, আপনি ছাড়া অনেক আলেম আছে, বিতর্ক সৃষ্টি হয়ে যাবে, আপনি ব্যাখ্যা দিয়ে দেন। ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ বললেন, খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ, শুনে রাখেন, আপনার রাজত্ব দুনিয়ার সব জায়গা চললে আল্লাহর ঘর মসজিদে কোনো খলিফার রাজত্ব, কোনো রাজার রাজত্ব চলে না। আল্লাহর ঘর মসজিদে শুধু আল্লাহর আইন চলে। একবার জোরে বলেন না মারহাবা। কার আইন? মসজিদে কার আইন চলে? না না, একসাথে বলেন, কার? কার আইন? জোহরের আজান কার আইন? আমি যদি আজকে বলি, ভাইরা, আজকে ফজরের রক্তে আপনারা জোহরের নিয়ত করে নামাজ পড়বেন, আমি ফরিদি সাহেব বললাম, মানবেন? বলে কেন মানবেন না? এটা আল্লাহর আইনের বিপরীত বক্তব্য। কি কথা ঠিক আছে না? মসজিদ কার আইনে? জোরে বলেন, কার আইনে? কিন্তু যে বেটা মসজিদের টাকা দেয় না, হে বেটা ইমাম সাহেবের সাইডে ধমক মারে, বিরাট ধমক দেয়। হুজুর কই গেছিলে? কান্নারে দেখি না মসজিদের ভিতরে, কই গেছিলে হুজুর? ইস,
আমার বাপ দাদের গেলে হুদ্দারি সম্পত্তি, লজ্জা করে না? ইমাম সাহেবরে দিয়ে, মুয়াজ্জিন সাহেবরে দিয়ে, খাদেম সাহেবরে দিয়ে খালি বাথরুম পরিষ্কার করাবেন, নিজের হাত কি আসমানে বরাদ্দ রাখছেন নাকি? আপনি আল্লাহর গোলাম না? আপনি আল্লাহর দাস না? আল্লাহর ঘর মসজিদ না? মসজিদ তো আল্লাহর ঘর। আপনি বাচ্চা হতে পারেন, প্রেসিডেন্ট হতে পারেন, ওই মসজিদে আপনার 4 পয়সাও মূল্য নাই। আপনি সেনাপ্রধান হতে পারেন, ওসিডিসি এসপি হতে পারেন, আপনি যাই হন না কেন, আল্লাহর ঘর মসজিদ, আপনি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আপনি আল্লাহর দরবারের মসজিদের খাদেম। কথা বলেন ঠিক না? এখানে সবাই চুমা। প্রেসিডেন্ট হতে যদি হয়, তাও তাকে নিজে হাতে মসজিদের বাথরুম পরিষ্কার করা জরুরি। প্রধানমন্ত্রী হলেও তাকে মসজিদে এই বাথরুম পরিষ্কার করা জরুরি। উপস্থিতি আমার, আর আলোচনা বাড়াবো না। বলেন, মিলাদুন নবী চলবে না বন্ধ হবে? যেমনি করছেন ব্রাহ্মণবাড়িয়ার লোকের আওয়াজ তো এরকম না। জোরে 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 হাত উঁচা করে বলে চলবে 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 চলবে। কারো ফতোয়ায় আমরা বন্ধ করব, কারো ফতোয়ায় বন্ধ হবে, কারো চোখ রাঙানিতে বন্ধ হবে, কারো ফতোয়ায় বন্ধ হবে, কারো চোখ রাঙানিতে বন্ধ হবে, কারো বেদাতের ফতোয়ায় বন্ধ হবে। সুজা হিসাব আমার এত ফতোয়ার দরকার নেই, ফতোয়া বহুত বুঝছি, ফতোয়া বুঝা হয়ে গেছে। আমার দেশের হাজার হাজার যুবক, হাজার হাজার মানুষ বাবা মারে খাবার দেয় না, মাকে খাইতে দেয় না, বাবাকে খাইতে দেয় না, খাবারই তো দেয় না, চিকিৎসা কখন করবে বাপ? শুধু বলবেন দরিদ্র ফ্যামিলির ভিতরে, অশিক্ষিত ফ্যামিলি না, শিক্ষিত আছে। কি ভাবতেছেন? যদি দেখতে চান বৃদ্ধাশ্রমে চলে যান, যা দেখবেন অধিক শিক্ষিত মানুষের সন্তানরা বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। এই সমস্ত শিক্ষিতদেরকে ধরে আইনা এই গুলিস্তানের মরে, যাত্রাবাড়ির মরে বাটাম চালান দিলে সোজা হয়ে যাবে। আমরার কাজ তো এটা ছিল। সারা বাংলাদেশে সব আলেমরা মিলে, সব মতের আলেম, আমি কোনো মত বাদ দিলাম না, সবাইরে বাদ দিলাম না, সবাইরে ধরলাম। যত মতের আলেম আছে, যত মাসলাকের আলেম আছে, সব আসবে, এক জায়গায় বসবে, বসে বলবে আমার সমাজ আগামী 1 বছরের ভিতরে আমরা চেঞ্জ করব। আমার সমাজে কেউ মদ বিক্রি করতে পারবে না, ইয়াবা বিক্রি করতে পারবে, যে ইয়াবা বিক্রি করবে বাড়ি আগুন দেবো। এই কথা কন না, জোরে বলেন। তা না করে দিছে মাজারে আগুন, কি কথা কন না? এই তো অবস্থা। হাজার 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 যুবকরা নেশায় আক্রান্ত হয়ে কত সংসার নষ্ট হয়েছে, কত বাবা মা ধ্বংস হয়ে গেছে, তার কোনো হিসাব নাই। আল্লাহর কসম করে বলি, এদেশের সব আলেম বৈশা যদি বলে আমার রাষ্ট্রের দরকার নাই, রাষ্ট্র আমাকে সম্মান করবে, আমরা সব আলেমরা মিলে আমাদের সমাজ পরিবর্তন করতে হবে। আগে আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, ঘরে ঘরে ক্ষুধার্ত ঘরে খাবার দিতে হবে, অভাবের ঘরে খাবার দিতে হবে, যে জমি বুঝে পায় না তার জমি বুঝাই দিতে হবে, আদিল হতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর কসম করে বলি, আমরা সব আলেমরা বৈশা যদি এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে বাংলার আকাশে সুখের বাতাস প্রবাহিত হতে থাকতো। কথা বলেন ঠিক কিনা? এত ওয়াজ লাগে, এত বুঝাইতে হয়, এত তেল মালিশ করতে হয়। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলে না আমি কিছু কথা কইলাম, আমি জানি এটা হবে না। বলে হুজুর কেন হবে না? দল্লিন আর জল্লিন ফিটে ফিটে আছে, ওই তো না। দল্লিন আর জল্লিন ফিটে ফিটে হবে, ওই তো না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে 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 জোরে, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে, আল্লাহ হাত উঁচা করে। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনুন। রব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, এ বান্দা, আমি অসুস্থ ছিলাম। আমি কি ছিলাম? অসুস্থ ছিলাম। না, জোরে বলেন। অসুস্থ। আল্লাহ অসুস্থ? আল্লাহ তো নিজেই শাফি, শেফা করনে বলা।